হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই দেখেন কচি দুইটা জালি নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এটার এভাবে ছুলতে হবে না, এভাবে ছাইসা নিলেই হবে। এগুলার এভাবে ছাইসাস, তারপরে যে কাঁটা চামিচ দিয়ে এইভাবে যত রাগ আছে জামার উপরে না পাইরা এখন এই জালির উপরে দেখাবেন। তারপরে এভাবে সেইচা গরমের মধ্যে রান্না করে জামাইকে খাওয়াবো, সেইচা খাওয়াবো। এইভাবে সেইচা ভালো করে এভাবে সেইচা নিব কাঁটা চামচ দিয়ে। দেখি পচা নাকি, এইভাবে এই যে হয়ে গেছে। এখন এভাবে চাক করে একটু মোটা মোটা করে কেটে নিব। সবগুলা কেটে নিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখবো 10 মিনিট, তারপরে ভাজি করব। আরও তরকারি আলু পেঁয়াজ সব কেটে নিতেছি, সাথেই থাকুন। কুটা কাটা শেষ করে রান্না করতে চলে আসছি। বসায় দিছি পাতিল, দিয়ে দিছি তেল। এখন দিব পেঁয়াজ কুচি, বিসমিল্লাহ দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল হোক। পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। আদা বাটা, এই হলো রসুন বাটা, সব দিয়ে দিলাম। রসুন বাটা আদা বাটাটা একটু ভাজা নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি গুঁড়া মরিচগুলো দিয়ে দিব। এখন দিব লবণ, মাঝখানে 2-3 মিনিট একটু ভালো ছিলাম, এখন আবার গরম পড়া শুরু হয়েছে। হলুদ, গরম যতই পড়ো খাইতে হইলে রান্না করতে হইব। আর যদি পেটে দিতে না চাই তাহলে রান্না করা বন্ধ। সামান্য একটু ধনিয়ার গুঁড়া, মরিচ, একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব জিরা গুঁড়া। চুলায় আমার ডাল হইতেছে। যে 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আজকে আমি আস্ত মশলা ব্যবহার করি নাই, গরম মশলা গুঁড়া করছিলাম ওইটা ব্যবহার করছি। মশলাটা কষানো হোক। মশলাটা আমার সুন্দর হয়ে কষানো হয়েছে, তেলটা উপরে চলে আসছে। এখন দিয়ে দিব মুরগির মাংস। এই যে বিসমিল্লাহ, আমি 2-4 লিটার রেখে দিয়েছিলাম পানি জড়তে, দিয়ে দিলাম। পানিটা পুরা ঝরে গেছে। এখন দিয়ে দেব আলু, বিসমিল্লাহ। দিয়ে দিছি আলু। এখন আলু আর মাংসটা মিশিয়ে নেব।
ভালো করে 10 মিনিট কষায় নিব। ডাইকা 10 মিনিট কষায় নিই। বন্ধুরা, আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার সময় যে তরমুজ নিয়ে আসছে, ভাবলাম তরকারিটা হইতে থাক, আর এদিক দিয়ে তরমুজটা কাইটা নেই, কাইটা ফ্রিজে রাখি আর কিছু খাই। মাশাল্লাহ মাশাল্লাহ, তরমুজটা লাল আছে। ও, তরমুজটা লাল কিন্তু অনেক গরম, মনে রোদ্রে ফালায় রাখছিল তো অনেক গরম হয়ে গেছে ভিতরে। আমি কাইটা এইভাবে পিস পিস করে ফ্রিজে রাখি, ঠান্ডা হোক। রান্না হইতেছে, এক চুলায় তরকারি বসাই দিছি আর এক চুলায় ডাল হইতেছে। ও বন্ধুরা, তরমুজটা অনেক লাল। আপনাদের ভাইয়া এখন খাবে না, কারণ উনি তরমুজ ঠান্ডা ছাড়া খায় না। ফ্রিজে কাইটা রাখবো, ঠান্ডা হইলে তারপরে খাবে। আমি একটু খাইয়ে নিই। অনেক মিষ্টি বন্ধুরা, অনেক মিষ্টি। এই বছরে তো অনেক তরমুজ খাইছি, সবচেয়ে সেরা তরমুজ আজকেরটা। ঠান্ডা হইলে আর ভালো লাগবে। এই যে আমার তরকারি। তরকারিটা কষানো হোক, তরকারিটা ওই চুলায় দিয়ে আমি এই চুলায় ডালটা বাগার দিব। এই যে আমি সেই জালি কুমড়াগুলো কাইটা হলুদ মরিচ দিয়ে মাইখা রাখছিলাম 10 মিনিট, এখন ভাজি করে নিব। বিসমিল্লাহ। একদম কচি জালিটা। কই থেকে জানি বাটা আসে, ইসাপুরা থেকে একটা লোক আসে, উনি নিয়ে আসে একদম খাঁচা বইরা বইরা, পাতি বইরা বইরা নিয়ে আসে, কতক্ষণে বিক্রি হয়ে যায়। ছোট ছোট আনে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। ভাজিটা হোক, হইতে একটু সময় লাগবে, ঢাইকা দিব যাতে সিদ্ধ হয়। ভাজিটাও চুলায় দিয়ে দিছি, এই চুলায় তরকারি নিয়ে আসছি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি একটু ঝুল দিয়ে দিব। ঝুল দিয়ে একটু লাড়া দিয়ে দিব। এত গরম পড়ছে আজকে আবার, আরে বাবা। আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার। চুলাটা খালি নড়াচড়া করে। এই যে এতটুকুই পানি দিয়ে দিলাম। তরকারিটা হোক, পঞ্চামটা অপেক্ষা করি। কোন সময় যেন তরকারি পাতিল পড়া যায়, চুলা এত নড়াচড়া করে। আমার তরকারিটা হয়ে গেছে, নামাই নিব এখন। এই যে আজকে বেশি ঝুল ঝুল রান্না করি নেই, মাখো মাখো। ঠান্ডা হলে আরো মাখো মাখো হয়ে যাব। আমার ভাজিটাও আমার কুমড়া ভাজিও হয়ে গেছে, উঠায় নিব। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
আমি একটা বাটিতে উঠাই নিছি সুন্দর করে।